ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا চকামবাড়ি নয়াকান্দি এলাকাবাসী ও যুব সমাজের আয়োজিত একদিন ব্যাপী বিরাট ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি
আল্লামা সলিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করিবেন হযরত মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফি সাহেব হাফিজাহুল্লাহু তাআলা। বাদাল মাগরিব থেকে বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান গওহরী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরও অন্যান্য উলামা কেরাম আলোচনা করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলামপ্রিয় মুমিন মুত্তাকিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিকদম অত্যন্ত ভালোবেসে এই শীতের মধ্যে জান্নাতি মেহমান হিসাবে জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, ওই মালিককে খুশি করার জন্য অন্তরে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার পূর্বে যে হুজুর আলোচনা করেছেন আমার ওস্তাদ সমতুল্য, আমি তাদের ওস্তাদের মতোই সম্মান করি, যেহেতু আমার ওস্তাদের মতোই এবং ওস্তাদ হওয়ার যোগ্য এবং আমি ওস্তাদেই মনে করি। তো যে আলোচনাগুলো করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, দামি আলোচনা করেছেন। যে আলোচনাগুলো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, প্রত্যেকটা মানুষ যদি এই কথাগুলো অনুযায়ী চলে, আমার মনে হয় দেশের মধ্যে সমাজের মধ্যে কোনো ভেজাল থাকে না। ভাই ভাই দ্বন্দ্ব, বোন বোন দ্বন্দ্ব, সন্তান বাবার মধ্যে দ্বন্দ্ব, মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব, এগুলো কিছু থাকবে? কিছুই থাকবে না। হুজুর যে বয়ান পেশ করেছেন এগুলো আমল করলে কিছুই থাকার কথা না, কিন্তু মূল বিষয় হলো মানব কিনা সেটা আল্লাহ পাক ভালো জানেন। যাই হোক, হুজুর যে কথাগুলো বলেছেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এই মজলিসটা একটা দামি মজলিস। কি মজলিস বাবা? খুবই দামি। আগামীকাল মনে হয় এই মাঠটা হয়ে যাবে, এটা মনে হয় মসজিদ মাঠ না, স্কুলের মাঠ। আগামীকাল এই মাঠটাকে স্কুলের মাঠ ধরা হবে, খেলার মাঠ ধরা হবে। বিষয়টা তো এমনই, কিন্তু এই মুহূর্তে এটা খেলার মাঠ না। কিসের মাঠ না? জোর কিসের মাঠ না? এটা জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। কিসের বাগান? এটা কি আমার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ১৫০ বছর পূর্বে একটা বিশাল হাদিস বর্ণনা করেছেন এই সমস্ত মজলিসের ব্যাপারে। সেই হাদিসটা সবচেয়ে সহিহ কিতাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসটা সহিহ কিতাবের মধ্যে এনেছেন। রাসূল কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة يطوفون في الطرق। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, ইয়াতুফুনা ফিত তুরুক, যারা জমিনের মধ্যে ঘোরাফেরা করতে থাকে, রাস্তায় রাস্তায় চলতে থাকে। ইয়ালতামিসুনা আহলাজ যিকর, যখন তারা ঘুরতে ঘুরতে চকাম্বাড়ি নয়াকান্দি মাদ্রাসা মসজিদের মাহফিলে চলে আসে, এলাকাবাসীর উদ্যোগের মাহফিলে চলে আসে, ওই মজলিসের মধ্যে এখন আমাদের চতুর্পায়ে ফেরেশতারা ঢেকে ফেলেছে। সুতায় একজন ফেরেশতার কাঁধের উপর উঠে যায়, উঠতে উঠতে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আর যে বান্দারা এই মজলিসের মধ্যে বসে থাকে, ওই বান্দাগুলোর উপর রহমত বর্ষিত করা শুরু করে দেয়। সুতায় না আখিরি মুনাজাত প্রধান বক্তা দিবেন। এর আগ মুহূর্তে ফেরেশতা আল্লাহর নিকট চলে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছো? এর মানে কি আল্লাহ জানে না? আরো জনে জানে কি জানেন?
তারপর কেন জিজ্ঞাসা করেন কারণটা কি? বলে বাবারা দুনিয়ার মধ্যে একটা সন্তান পরীক্ষায় ফলাফল ভালো করলে, পরীক্ষায় 1 নম্বর হইলে যখন সন্তানের নাম মাইকেরণ করা হয়, পুরস্কার দেওয়া হয়, আমি জিজ্ঞেস করতে চাই বাবারা বলুন তখন বাবা খুশি হয় কি হয় না? সন্তানের ফলাফল পাইয়া বাবা খুশি, সন্তান পরীক্ষায় ফলাফল ভালো করেছে, বাবা যতই শুনে ততই ভালো লাগে, মা যত শুনে ততই ভালো লাগে। আল্লাহ বুঝাইতেছে বান্দা তোমরা শোনো, দুনিয়ার মধ্যে আমি মাত্র 100%-এর মধ্যে 1% ভালোবাসা পুরা দুনিয়ার মধ্যে বন্টন করে দিলাম। এই ভালোবাসা তোমার মার মধ্য দিয়েছি, তোমার বাবার মধ্য দিয়েছি, তোমার ভাইয়ের মধ্য দিয়েছি। 1% ভালোবাসা ভাগ করিয়া আমি সকল প্রাণীর মধ্যে বন্টন করে দিলাম। এই সামান্য পরিমাণ ভালোবাসা পাইয়া যদি মা সন্তানের জন্য এত পাগল হতে পারে, বাবা সন্তানের জন্য এত পাগল হতে পারে, আমি যে আল্লাহ তোমাদেরকে এত দয়া করিয়া মায়া করিয়া বানাইলাম, আমি আল্লাহ তোমার সফলতায় কেমন খুশি হওয়ার কথা। আল্লাহ ফেরেশতা তোমরা কোথায় গিয়েছো? ফেরেশতা বলে মালিক আমরা এমন একটা ময়দানে গেছি, নয়াকান্দি মাহফিলের মধ্যে গেছি। আল্লাহ তখন বলবেন ও ফেরেশতারা তুমি আমার বান্দার এই মজলিসের মধ্যে কেন আসলো? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দার আপনার তাসবিহ পড়ে, আপনার প্রশংসা করে, আপনার জিকির করে। আল্লাহ ফেরেশতারা আমার বান্দা আমার জিকির করে, আমার তাসবিহ পড়ে, কেন এই কাজটা কেন করে, কারণটা কি? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা আপনার দিদার লাভ করতে চায়। আল্লাহ ফেরেশতারা আমার বান্দারা আমার দিদার লাভ করতে চায়। আমি জানতে চাই আমার বান্দারা কি আমার দেখছেন? বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ ফেরেশতারা আমার বান্দারা আমার না দেখে আমার জন্য পাগল। ও ফেরেশতারা তোমরা বলো বান্দা আমার দেখলে আমার জন্য কেমন পাগল? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা যদি আপনাকে দেখতো দুনিয়ার সব কিছু বাদ দিয়া একমাত্র আপনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ ফেরেশতা বান্দা কি চাইনি? বলে হ্যাঁ চাই। কি চাই? বলে আপনার বান্দারা জান্নাত চাই। আল্লাহ ফেরেশতারা আমার বান্দারা কি জান্নাত দেখছে? বলে না আল্লাহ জান্নাত দেখে নাই। আল্লাহ ফেরেশতা আমার বান্দারা জান্নাত না দেখে জান্নাতের জন্য এত পাগল। ও ফেরেশতা আমি জানতে চাই আমার বান্দারা জান্নাত দেখলে জান্নাতের জন্য কেমন পাগল হতো? ফেরেশতারা বলে মালিক আপনার বান্দারা জান্নাত দেখলে দুনিয়ার যত মেহনত আছে সব মেহনত করিয়া একমাত্র জান্নাত উপার্জন করার জন্য পাগল হয়ে যেত। আল্লাহ ফেরেশতা বান্দারা আর কি চাইনি? বলে হ্যাঁ চাই। কি চাই? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ ফেরেশতা আমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই। আমি জানতে চাই বান্দারা কি জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে মালিক না না জাহান্নাম দেখে নাই। আল্লাহ ফেরেশতারা বান্দারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চায়। আমি জানতে চাই বান্দারা জাহান্নাম দেখলে বান্দারা কি করতো? ফেরেশতারা বলে মালিক বান্দারা যদি আপনার জাহান্নাম দেখত যত কষ্ট সাধনা আছে সব কিছু দিয়া হইল জাহান্নাম থেকে মুক্তির জন্য পাগল হয়ে যেত। আল্লাহ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো
যে বান্দা আমাকে না দেখে আমার জন্য এত পাগল, যে বান্দা আমার জান্নাত না দেখিয়া জান্নাতের জন্য পাগল, যে বান্দা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে মুক্তি চাই, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এক ফেরেশতা দাঁড়িয়ে যে মালিক, এই নয়াকান্দি মাহফিলের মধ্যে অনেক মানুষ এসেছে, কিন্তু সবাই ইখলাসের নিয়ত আসে নাই। কেউ তেমন আছে বাবার বয়ে চলে এসেছে, মার বয়ে চলে এসেছে, বিবির কারণে থাকতে ঘরে থাকতে পারা যায়, কারণ মাহফিলে এসেছে। আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা শোনো, বান্দার ইচ্ছা আসুক বা না আসুক, যেহেতু জান্নাতের ময়দানে এসেছে, আমি আল্লাহর দায়িত্ব হলো বান্দাগুলাকে মাফ করে দেওয়া। খুশি না বাজারা বাবা? মনে কষ্ট আছে? মাফ করার মালিক কে? সবকিছুর মালিক কে? ওই আল্লাহকে জোরে ডাক দেওয়া যায়? বলেন তো আল্লাহ। আরো যে আল্লাহ, আরো যে আল্লাহ। কারে ডাক দিলাম? আল্লাহ কার? আল্লাহ আমাদের সবার। আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? বলেন তো, দুনিয়ার সবাই যদি আমার আপন হয়ে যায়, আল্লাহ আমার পর হয়ে যায়, কোনো উপায় আছে? কোনো উপায় আছে? উপায় নাই। কারণ সব কিছুর মালিক কি? জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সন্তান দেওয়ার মালিক, সব কিছুর মালিক কি? না খাজা বাবা? খাজা বাবা সন্তান দেয় না? খাজা বাবা দেয় না? কি কইছে? তো অনেকে যাবে খাজা বাবার কাছে চায় আমার সন্তান দাও, আল্লাহ মাফ করব বলে না। আমি সব কিছুর মালিক কে? আমাকে এখানে আনলেন কে? সুস্থ রাখলেন কে? আমার মতো আপনার মতো অনেক মানুষ আছে যারা আসতে চায়, কিন্তু ঘরের ভিতরে শোয়া আছে, আছে কি নাই? কিন্তু আমাকে আপনি সুস্থ রাখিয়া জান্নাতের বাগানে কবুল করেছেন কে? আল্লাহ। আমাকে আপনাকে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন, গণনা করে শেষ করা যাবে বাবা? বলেন যাবে? আল্লাহ নিজে বলেন বান্দা তোমারে কত যে নেয়ামত দিয়েছি, তুমি গণনা করতে পারবা, শেষ করতে পারবা? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ বলেন বান্দা তোমার কত নিয়ামত দিলাম, বান্দা তুমি যাওনি। ওয়া ইন তাউদ্দু, বান্দা তুমি নিয়ামত গণনা করো, লা তুহসুহা, গণনা যতই করো না কেন শেষ করতে কখনোই পারবা না। ওরে বান্দা তুই তোর হাতের দিকে তাকা, এই হাত কত বড় নিয়ামত। বান্দা তুই তোর হাত নিয়ামতের কথা বুঝিস না কেন? কারণ তুমি তো তোমার হাত দ্বারা কাজ করতে পারো, তাই তোমার হাত নিয়ামতের কথা বুঝো না। যে বান্দার হাত নাই তাকে জিজ্ঞাসা করো হাত কত বড় নিয়ামত। ওরে বান্দা তুই তোর পায়ের দিকে তাকা, আমার সামনে অনেক বৃদ্ধ বাবাজিরা আছেন যাদের বয়স 60-70, অনেকে 70 বছর হয়ে গেছে। ওই জীবনের সূচনা থেকে নিয়ে আজকে 60-70 বছর পর্যন্ত লক্ষ লক্ষ মাইল পা দ্বারা চলেছে। অথচ একটা মোটরসাইকেল আমি কিনলাম, কেনার পরে 1 লিটার তেল ঢুকাইয়া যখন ঢুকাইলাম বললাম এই ভাই তেল ঢুকাইলাম কয় ঘন্টা চলবে, কয় কিলোমিটার চলবে? দোকানদার বলে ভাই 1 লিটার তেল ঢুকিয়েছো, সর্বোচ্চ 100 কিলোমিটার চলবে, তারপর মোটরসাইকেল বন্ধ হয়ে যাবে। হবে কি হবে না? তেল শেষ, গাড়ি বন্ধ হয়ে যায়। অথচ বৃদ্ধ বাবাজিরা বুঝাইতে চায়, যুবক ভাইদেরকে বলতে চাই, আমি তুমি প্রত্যেকটা মানুষ যে জীবনের শুরু থেকে 2 বছর বয়স থেকে হাঁটতে শুরু করলাম,
চলতে চলতে লক্ষ লক্ষ মাইল চললাম। আমি আমার সব ভাইয়ের কাছে জানতে চাই, এই পায়ের ভিতরে কয় লিটার তেল ঢুকিয়েছি? ঢুকাইছি? কেউ ঢুকাইছেন? তেল দিলেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসিয়া যত দামি দামি বস্তুগুলোকে কম দামি করে দিলেন, দামি দামি বস্তুগুলোকে মানুষের কাছে এনে দিলেন, দূরে থাকতে দেন নাই, কারণ বান্দার প্রয়োজন। এই পানি সামনে উপস্থিত, প্রত্যেকটা দিন মানুষ গোসল করে, টনকে টন টনকে টন পানি খরচ করে, কি করে না? ওরে বাবা, আল্লাহ যদি বলতো বান্দা আমার নেয়ামত পানি তুমি পান করবা, আমার নেয়ামত পানি দিয়ে গোসল করবা, আমার নেয়ামত পানি দিয়ে তুমি ওযু করবা, তোমাকে পরিষ্কার করবা। ওরে বান্দা, মধুর কেজি 1000 টাকা 2000 টাকা, আমি মধুর দাম 1 টাকা করে দিলাম, আর পানির দাম আমি 1000 টাকা করে দিলাম। বাবা, আমি জানতে চাই, এই বাংলাদেশের মধ্যে কোনো বান্দা যদি 1 লিটার পানি 1000 টাকা দিয়ে কিনে, সে যত টাকাওয়ালা হোক না কেন, কোনো না কোনো একদিন গরিব হবে, কি হবে না? এই পানি দামি সম্পদ। দুনিয়ার সকল মানুষ যদি মিলে বলে দুনিয়ার কোন মধু আমি পান করব না, একটা মানুষ তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি মধু একবার না পান করে, সে কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে? কথা কয় না? মধু পান না করলে কোনো সমস্যা হবে না। কিন্তু বাবা বলতে চাই, আল্লাহ যদি বলেন বান্দা বেশি দিন না, আমি আল্লাহ একটা দিন সকাল থেকে নিয়ে 24 ঘন্টা তোমার জন্য পানি বন্ধ রাখলাম, কোনো পানি দেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে বাঁচা সম্ভব না। পানি এক দামি সম্পদ। আল্লাহ বুঝাইতেছে, বান্দা শুনো, আমি আল্লাহ তোমার প্রয়োজনগ্রস্ত বস্তুগুলো আমি আল্লাহ তাআলা কম দামি করে দিলাম, যাতে বান্দা তোমার আমি এত ভালোবাসি, যাতে তোমার বিন্দু পরিমাণ কষ্ট না হয়। ওরে বান্দা, সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নাও, হাওয়া নাও। আল্লাহ যদি বলতেন বান্দা এই যে তুমি হাওয়া নাও, নাক দ্বারা তুমি হাওয়া নাও, প্রত্যেকটা টান দিবা 10.5 টাকা দিয়া দিবা, আমার মতো আপনার মতো মানুষ কি বাঁচা সম্ভব ছিল? ছিল না। কিন্তু আল্লাহ দয়া কইরা মায়া কইরা বলে বান্দারে শোনো, যত নিঃশ্বাস নেওয়ার নাও, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর নিয়ামত পাইয়া খাও, কোনো সমস্যা নাই, টাকা দিলাম পয়সা দিলাম সবকিছু করা, কোনো সমস্যা নাই। বান্দা দুনিয়ার সব কিছু দিলাম, আমি আল্লাহ দুনিয়ার যত জাতীয় যত বস্তু আছে, যত 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 পণ্য আছে, টাকা পয়সা আছে, মাছ আছে, যত কিছু আছে, আমি আল্লাহ সব কিছু তোমার গোলাম বানিয়ে দিলাম। তো বান্দা তুমি শোনো, সবকিছু তোমার, একমাত্র তুমি হইলা আমি আল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে, জিন জাতি মানব জাতি আমি সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদত করার জন্য। ওরে বান্দা, তোমরা সবাই আমার, তোমরা আমার জন্য ইবাদত করবার, কারো জন্য নয়, মার জন্য নয়, বাবার জন্য নয়, কারো জন্য নয়, আমার জন্য ইবাদত করবা। আর আমি আল্লাহ দুনিয়ায় যা কিছু আছে সবকিছু তোমাদের জন্য বানিয়ে দিলাম। যদি এমন না হইতো, আমার মতো আপনার মানুষ 10 জন মানুষ মিলে একটা গরু কুরবানি করা কখনো সম্ভব হতো না। মাঝে মাঝে দেখা যায় একটা গরুর সাথে 10টা মানুষ 20টা মানুষও পারানা আছে কি নাই? দেখা যায় কি যায় না? একটা গরু পুরা মানুষ গ্রামের মধ্যে ঘুরে, কিন্তু কেউ তাকে স্পর্শ করতে পারে না, ধরলে লাথি মারে কি মারে না?
ওরে বাবা একটু বুঝো, কিন্তু আমার মতো তোমার মতো এত কম দামি কম শক্তিওয়ালা মানুষ এত বড় গরু জবাই করে দিলাম, কেন জবাই করতে পারলাম? আল্লাহ গরুকে বলে, গরু রে সাবধান, আমার বান্দারা আমার জন্য তুই গরু তোর আমি বানাইছি আমার বান্দার গোলামি করার জন্য। আমার বান্দার প্রয়োজন তোর দুধ খাইবে, আমার বান্দার প্রয়োজন আমার বান্দা তোর দেহ আশ্বাস করবে, আমার বান্দার প্রয়োজন তোর গোশত খাইবে, কিন্তু বান্দার কোনো পরিমাণ কষ্ট দেওয়া যাবে না। সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে কার? বলেন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলেন আপনার লস। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ বলে, বান্দা নেয়ামত দিলাম শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো নেয়ামত বৃদ্ধি করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে শোনো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়ঙ্কর। সুতরাং সবসময় শুকরিয়া আদায় করবো কার? করতে হবে কি হবে না? কারণ এই যে আমি এখানে আছি, আমি যে এরপরে কথাটা বলতে পারবো গ্যারান্টি আছে? আপনি এখানে আছেন, উঠতে পারবেন গ্যারান্টি আছে? তাহলে সবকিছুর মালিককে, তাহলে শুকরিয়া আদায় করবো কার? প্রশংসা করবো কার? একমাত্রই আল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মাধ্যমে পয়গম্বরকে বলেছেন তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ এই আয়াতে পয়গম্বরকে তেলাওয়াত করতে বলেছেন। কি করতে বলেছেন বাবা? তেলাওয়াত। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত। আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও পয়গম্বর আপনি কিতাব থেকে তেলাওয়াত করুন, কোরআন থেকে তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করুন। দেখেন একটু সিরিয়ালটা বুঝুন। আল্লাহ প্রথম বললেন কোরআন তেলাওয়াতের কথা, পরে বললেন নামাজ কায়েম করার কথা। কিন্তু আমরা মোটামুটি সবাই জানি ইসলামের বুনিয়াদ কয়টি? আরো জোরে কয়টি? 1 নম্বর ঈমান, 1 নম্বর, 2 নম্বর নামাজ। 2 নম্বর কি? নামাজ। তাহলে ঈমানের পর স্তর হলো নামাজ, ঠিক নেই? কিন্তু আল্লাহ কোরআন আগে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, পরে নামাজের কথা বলেছেন। কারণটা কি? কারণটা হলো আমরা সবাই মুক্তবে ছোটবেলায় পড়েছি, মাদ্রাসায় পড়িবা না পড়ি মুক্তবে পড়েছি। কি পড়েছি? যে নামাজ ভঙ্গ হওয়ার কারণ যতগুলো আছে, প্রথম কারণটা হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ বলতে কি অশুদ্ধ? কোরআন অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন অশুদ্ধ পড়া। তাহলে বাবা জিজ্ঞেস করতে চাই, নামাজে কোরআন অশুদ্ধ পড়লে নামাজ হবে কি হবে না? বলেন হবে কি হবে না? কে কে না পক্ষে হাত তোলেন? হবে না। আয় হায়, সব যে মুফতি সাহেব, তো বিপদ আছি। ফতোয়া কি আপনারা দিবেন? হ্যাঁ, নামাজ হবে না কোথায় পাইছেন আপনারা? এটা বলা যাবে না। নামাজ কারো হবে কারো হবে না, কারো হবে কারো হবে না, কারো হবে কারো হবে না, এটা হচ্ছে বিষয়। যে ব্যক্তি কোরআন শিখার জন্য চেষ্টা করে, কি করে? অর্থাৎ আমি আরিফ বিল্লাহ কোরআন তেলাওয়াত জানি না, কোরআন তেলাওয়াত কি করি না, কিন্তু কোরআন তেলাওয়ার জন্য চেষ্টা করতেছি, সাথে নামাজও পড়তেছি। তাহলে আমার চেষ্টার কারণে আমার শুদ্ধ হোক বা না হোক, আমি চেষ্টা চালাচ্ছি, আল্লাহ বান্দার নামাজ কবুল করবে। কিন্তু যে বান্দা আমার নামাজ তেলাওয়াত শুদ্ধ না, আমি চেষ্টা করি না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য চেষ্টা করি নাই, আমার নামাজ কখনো হবে না। কথা বুঝছেন কিনা? তাহলে চেষ্টা করতে হবে কি হবে না? চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ বললেন প্রথম কোরআন তেলাওয়াত হবে। কেন? কারণ নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরআন শুদ্ধ হওয়া। কোরআন কি হওয়া? শুদ্ধ হওয়া। যার কারণে এই কোরআন এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি,
ওই কোরআনের পরিচয়টা আমি আপনি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তার সুন্দরভাবে জবাবগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনি যদি কোরআন তোমার নামটা কি, কোরআন বলবে কি, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবে আমার নাম কুরআনুম মাজিদ। যদি আপনি কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঠিকানা কোথায়, কোরআন বলবে ফি লাওহিম মাহফুজ। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে আমার বাড়ি। যদি আপনি কোরআনকে প্রশ্ন, কোরআন তোমার নাম কোরআন মাজিদ, তোমার নাম, তুমি তোমার বাড়ি লৌহে মাহফুজের মধ্যে, আমি জানতে চাই তুমি কোথায় থেকে অবতীর্ণ হয়েছো, কে তোমাকে দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেছে? কোরআন বলবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলবে যে মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই মালিক আমাকে নাজিল করেছেন। যদি আপনি কোরআন যেমন কোরআন বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, ও কোরআন তুমি বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? আল্লাহ তাআলা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ তাআলা 12টি মাস নাজিল করেছেন। এর মধ্যে তুমি কোরআন কোন মাসে নাজিল হয়েছে? কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন নাজিল হয়েছি রমজান মাসে। ও কোরআন বলো তুমি রমজান মাসে নাজিল হয়েছো, তুমি বলো তুমি কি রাত্রে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো? কোরআন তার জবাব হবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন বলবে না না, আমি দিনে নাজিল হই না, আমি কদর রাত্রে আমি নাজিল হয়েছি। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন অবতীর্ণ হয়েছো, কেন তুমি অবতীর্ণ হয়েছো? কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলবে আমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য অবতীর্ণ হয়েছি। যদি আপনি কোরআনকে প্রশ্ন কোরআন তোমাকে মানলে আমি মানুষের কি ফায়দা? কোরআন বলবে ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার নীতিমালা মানবে, আমাকে অনুসরণ করবে, হাসরের ময়দানে ওই বান্দা কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এখানে কোরআন মানা প্রত্যেকটি মানুষের দরকার আছে কি নাই? কোরআন এক দামি সম্পদ। কোরআন যাকে স্পর্শ করে তাকে দামি করে দেন। আমি আরিফ বিল্লাহ একে যে চেয়ারের মধ্যে বসে আছি, এই চেয়ারের দাম কেমন? বলে আপনি তো বাড়িতে ঘুমান অনেক দামি দামি ইতালির টাকা পাইয়া লক্ষ লক্ষ টাকা খাট বানাইছে, এমন আছে কি নাই? লক্ষ টাকার খাট বানাইয়া ঘুমান, প্রত্যেক দিন ঘুমাইতে গিয়া ঘুমের মধ্যে কত লাথি যে খাটের মধ্যে লাগে কোনো গণনা করা যায়নি। এত লাথি মারার পর সকাল বেলা উঠিয়া আমি 3 বার সালাম দেই, ভুল হয়ে গেছে। সালাম দেননি? কথা কয় না? এত দামি খাট একবার তো সালাম দেন না বাবা। কিন্তু কোরআনের একটা রেহাল আছে, বাজারে গিয়া বলে সবচেয়ে কম দামি কাঠটা দাও, অল্প টাকার একটা রেহাল বানাইয়া ওই রেহালের মধ্যে যখন কোরআনটা রাখেন, বাবা আমি জানতে চাই নামাজ পড়েন বা না পড়েন ওটা আমার জানা দরকার নাই, অশিক্ষিত হোক শিক্ষিত হোক, ওই বান্দার পায়ের মধ্যে যখন রেহালটা লাগবে ওই বান্দা সালাম দেয় কি দেয় না? আমার গায়ের মধ্যে জামা
এই জামার কেমন দাম? বলে 2000 টাকা খরচ। এখানে অনেক মানুষ আছে ঈদের সময় 5000 টাকা 10,000 টাকা যে জামা বানায় কি বানায় না? এত দামি জামা, ওই জামাগুলো যখন ময়লা হয়ে যায় বান্দাগুলা জামাকে ফেলে দেয়, যাও ধুয়ে আনার পরা যাবে না। বান্দা লাথি মারতে দেরি করে না, বান্দার পায়ের মধ্যে জামা লাগে, ময়লার মধ্যে জামাটা ফেলে দেয়, কিন্তু একবারও সালাম দেয়নি, একবারও সালাম দেয় না। অথচ আমার মতো আপনার মতো মানুষ দোকানে যে বলে দোকানদার একটা টুকরা কাপড় আসেনি, বলে কি করবা? বলে একটা গিলাপ বানাও, বেশি দামি কাপড় লাগবো না, 20 টাকার গজ দিয়ে একটা জামা বানান। ওই গিলাপটা বানাইয়া কোরআনের সাথে যখন মিলে যায়, বাবা আমি জানতে চাই যে ব্যক্তি হোক, ওই ব্যক্তির পায়ের মধ্যে লাগলে ওই গিলাপকে সালাম করে কি করে না? বলে কেন দাম, কেন দাম? কাপড়ের অনেক দাম, এই কারণে নাকি না? করোনার সাথে মিলার কারণে, কোরআনের সাথে মিলার কারণে। আমরা যারা এখানে যারা হজ করতে গিয়েছেন, যাওয়ার পর অনেকে দেখেছেন মক্কা মক্কাতুল মুকাররমা লেখা, আল মাদিনাতুল মুনাওয়ারা লেখা। মূলত মক্কা তো মক্কা একটা শহরের নাম, মদিনা একটা শহরের নাম। মাদিনা শব্দের অর্থ হলো শহর, তাহলে মদিনা একটা শহর, মক্কা একটা শহর, মুকাররমা কেমনে হয়েছে? মুকাররমা মানে সম্মানিত, মদিনা মুনাওয়ারা মানে আলোকিত মদিনা। কেমনে মক্কা মুকাররমা হইল, কেমনে মদিনা আলোকিত হইল, কেমনে হইল? কোরআনটা খুলুন, দেখুন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, সূরাতুল বাকারাতি মাদানিয়া। আল্লাহ সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া কেন বললেন, সূরাতুল বাকারাতি মাদানিয়া কেন বললেন? কারণটা কি? আল্লাহ বুঝাইতেছে, বান্দা তুমি শোনো, এই যে কোরআনটা তুমি দেখতেছো, এই কোরআনের মধ্যে একটা সূরা হয়তো মক্কা অবতীর্ণ হয়েছে, না হয় মদিনা অবতীর্ণ হয়েছে, এই দুই জায়গার ভিন্ন কোনো জায়গা অবতীর্ণ হয় নাই। এই কারণে কোরআন যেহেতু মক্কা নাজিল হয়েছে, কোরআন যেহেতু মদিনা নাজিল হয়েছে, এই কারণে আমি আল্লাহ মক্কাকে মুকাররমা বানিয়ে দিয়েছি, মদিনাকে মদিনা মুনাওয়ারা বানিয়ে দিয়েছি। যদি কোরআনের সাথে মিলার কারণে কাপড়ের দাম বৃদ্ধি হয়ে যায়, যদি কোরআনের সাথে মিলার কারণে একটা কাঠের দাম বৃদ্ধি হয়ে যায়, তাহলে যে ব্যক্তি পড়বে তার দাম আছে কি নাই? বলে কোরআন যে পড়ে তার দামের কথা বলবো না, তার বাবা মার কেমন সম্মান? হাদিস শরীফে ইরশাদ হয়, কোন ব্যক্তির সন্তান, যদি সন্তান মেয়ে হোক ছেলে হোক, যদি হাফেজ কোরআন হয়ে যায়, ওই সন্তানের বাবা মাকে এমন একটা মুকুট পরানো হবে, তাজ পরানো হবে। বলে একটা সূর্যকে, ওই সূর্যকে যদি ঘরের মধ্যে, একটা ছোট ঘরের মধ্যে আটকানো হয়, কেমন আলো হওয়ার কথা? ওরে বাবা, একটা সূর্য এত আলো, গরমকালে অনেক সময় শুনে যায় সূর্য আলো কেন, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হয় কি হয় না? এত গরম দেয়, এত আলো দেয়। ওই সূর্যটা একটা ঘরের মধ্যে ঢুকলে কেমন আলোকিত হয়ে যাবে। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা শোনো, একজন হাফেজে কোরআনের, যে হাফেজে কোরআনের বাবা মাকে এমন একটা মুকুট পরানো হবে, ওই মুকুটটা যখন যদি একটা ঘরের মধ্যে রাখা হয়, বলে সূর্য যেমন আলো হবে, তার থেকে বেশি ওই মুকুটের মধ্যে আলো হবে। কোরআন এক দামি সম্পদ। কোরআন অমানুষকে মানুষ বানাইয়া দেয়। কোরআনের সাথে যার মিল থাকে সে দামি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, দামি এক সাহাবী, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন দাওয়াত দেয়, ওমর দাওয়াত কবুল করলেন না। ওমর মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, মুহাম্মদকে দেখতে পারে না, মুসলমানকে দেখতে পারে না, কোরআন দেখতে পারে না। একদিন আবু জাহেল খবর দেয়, আবু জাহেল বলে, তোমরা শোনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের বাপদাদা ধর্মের বিরোধিতা করে। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কোরআন নামে একটা কথা বলে,
আমাদের ভাইগুলাকে বুঝিয়ে শুনিয়ে কেমন যেন কাফের বানাইয়া দিয়ে মুসলমান থেকে মুসলমান বানায় নিতেছে। আমার দল আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তোমাদের এই মজলিসের মধ্যে কে আছো আমাকে বলো, মুহাম্মদের কল্লাটা আমার কাছে আনতে পারবে? নাউজুবিল্লাহ। কি পুরস্কার, কি পুরস্কার বলে? 100 লাল ওটের পুরস্কার, সবচেয়ে দামি ওট। ওমর ডাক দিয়ে বলে, এ আবু জাহেল শুনো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, যাও যাও তুমি 100 উট রেডি করো, আমি মুহাম্মাদের কল্লা আনতেছি। ওমর রওনা হয়েছে। রওনাতে নাঈম রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওমর ওমরকে ডাক দিয়ে, ওমর তুমি কোথায় যাও তরবারি নিয়ে? ওমর ডাক দিয়ে বলে, মুহাম্মাদের কল্যাণের জন্য আমি যাই। নাঈম ডাক দিয়ে বলে, কেন যাও? মুহাম্মদ কি দোষ করে? তোমার কি কোনো শত্রু নাকি তোমার কোনো ক্ষতি করেছেন? বলে, না না, কোনো ক্ষতি করে নাই। তাহলে কেন তুমি মুহাম্মাদের কল্যাণ? ওমর ডাক দিয়ে বলে, সে আমার ক্ষতি করে নাই, তবে মুহাম্মদ আমার বাপদার ধর্মের বিরোধিতা করে, এক আল্লাহর কথা বলে, কোরআন নামে কি জানে মানুষকে ভুলাইয়া ভুলাইয়া মুসলমান বানাইতেছে। সুতরাং আমি মুহাম্মদের কল্যাণ আনবো, তাহলে আমাদের এক সময় ধ্বংস হয়ে যাবে আমরা। নাঈম ডাক দিয়ে বলো, মুহাম্মদের কল্যাণ বা আগে নিজের বাড়ি ঠিক করো, তারপর মুহাম্মদের কল্যাণ আনিও। কি হয়েছে বলো? নাঈম ডাক দিয়ে বলো, ওমর শুনো শুনো, মুহাম্মদের কল্যাণ বা সাবধান, আগে নিজের বাড়ির মধ্যে যাও, তোমার বোন তো মুসলমান হয়ে গেছে, তোমার বনাই মুসলমান হয়ে গেছে, আগে তাদেরকে ঠিক করো, তারপর তুমি তুমি মুহাম্মাদের কল্যাণ। ওমরটা তাই নাকি? বলে, হ্যাঁ, কয় ঠিক আছে যাই, আগে নিজের বনের বিচার করে আসি, নিজের বনাইয়ের বিচার করবো, তারপর মুহাম্মাদের কল্যাণ। ওমর এইবার বোনের বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হইয়া ঘরের দরজার মধ্যে আঘাত করলে, এত জোরে আঘাত, বোন বুঝতে পেরেছে আমার ভাই নিশ্চয় আমি এসেছে, আমার খবর মনে হয় জেনে গেছে। বোন তেলাওয়াত করতেছিল, বোন তেলাওয়াতটা পাতাটা লুকাইয়া দরজাটা খুলিয়ে দিলেন। খোলার পর ওমর বলে, এ বোন বল, কি তেলাওয়াত করছিস তাড়াতাড়ি বল। বোন বলে, না ভাই কিছু তেলাওয়াত করি নাই। বলে, সত্য তো না, তোর উপায় নাই। অন্যদিকে বনাইকে দেখে কথা না বলতে মাই শুরু করে দিল, মারতে মারতে পুরা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, আমার স্বামীকে তুমি আর মারিও না, আমাকে মারো, আমাকে মারো। ওমরের মাথা এত গরম, বোনকে নিজের আপন বোনকে মারতে দেরি করে না। মারতে মারতে বোন রক্তে রঞ্জিত হয়ে যায়। এক পর্যায়ে বোন ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি জানো আমার মা নাই, আমার বাবা। ওমর ডাক দিয়ে বলে, রে বোন, এখনো সময় আছে, ইমানটা ছাড়। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, জানটা দিতে পারি, ইমানটা আমি দিতে পারি না। ওমর ডাক দিয়ে বলে, কি ব্যাপার, এটা আবার কোন পাওয়ার, এত মারার পরও কেন সেই ইমানটা ছাড়ে না? ওমরের মনের মধ্যে মায়া লেগে গেল, বোনের চেহারা দেখিয়া, রক্ত দেখিয়া মায়া লাগার পর ওমর ডাক দিয়ে বলে, রে ও বোন, কি তেলাওয়াত করেছে আমার দেখা, তোরা আর আমি মায়ের দুনিটা আমার দেখানো যায়নি। বোন ডাক দিয়ে বলে, রে ভাই, তুমি তো না পাক, তোমাকে দেওয়া যাবে না। কি করতে বলে, তুমি গোসল করে আস। ওমর গোসল করে আসলো। আসার পর এইবার বোন যখন কোরআনের পাতারে দিনের পরে, তহা মা
أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى ওমর তেলাওয়াত করে বলে হ্যাঁ এটা কেমন কিতাব বলতে দেখ দূরে বল না না এতদিন ভুলের মধ্যে ছিলাম এই কোরআনটা কোনো বানানো কোরআন হতে পারে না এই কোরআনটা অবশ্যই কোনো মহান সত্তার পক্ষ থেকে অবতীর্ণ ও বোন আমাকে তোমার নবী মুহাম্মদের নিকট নিয়ে যাও রওনা হয়ে যায় তরবারি হাতে নিয়ে রওনা হয়েছে ওমর সাহাবীরা দেখে ওমর তরবারি নিয়ে রওনা সাহাবীরা মনে করেছে আজকে মনে হয় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে কিন্তু পয়গম্বর তো আল্লাহর নিকট দোয়া করেছেন ওমরের জন্য দোয়া করেছে ওমর সামনে রওনা পয়গম্বর বলেন সাহাবীরা সাবধান ওমরকে তোমরা কেউ কিছু বলবা না তোমরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো ওমর ভিতরে প্রবেশ করে সালাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর এই যে তরবারি দেন আপনি নেন আমার কল্লাটা আপনি নিয়ে নেন আমি এসেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য পয়গম্বর আমি বললাম আপনার কল্লা আমি নিব না আমার কল্লা আপনি নিয়ে নেন আর আমাকে পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এত দামি হয়ে গেছে এবার ওমর মুসলমান হইয়া বলে পয়গম্বর আজানের সময় হয়ে গেছে আজান দিবেন না কয় হ্যাঁ দিব কয় কেমনি তো কয় গোপনে গোপনে দিব কয় নামাজ পড়বেন না বলে পড়বো কেমনে কয় গোপনে গোপনে ওমর ডাক কি ব্যাপার পয়গম্বর এই যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে সত্য না মিথ্যা কয় সত্য হইলে কেন গোপন আজান দিবেন কারণটা কি সত্য যদি আমরা হয়ে থাকি গোপনে কেন নামাজ পড়বেন কারণটা কি আজকে থেকে প্রকাশ্যে আজান হবে আজকে থেকে প্রকাশ্যে নামাজ হবে দেখবো কোন বাপের বেটা আমাদেরকে বাধা দেয় ওই ওমর কেমন দামি হয়ে গেলেন ওমর কোরআনের ছোঁয়া পাইয়া কেমন দামি হয়ে গেলেন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় খেলাফতের মজলিসে বসে ওমর কেমন খেলাফত কায়েম করেছেন কেমন খলিফা ছিলেন কেমন প্রধানমন্ত্রী ছিলেন অত জানে খলিফা ওমর এশার নামাজ পড়িয়া উম্মতের খবর নেয় উম্মত কোন অবস্থা আছে উম্মতের খবর নেওয়ার জন্য গভীর রাতে তালাশ করতে করতে একদিন দেখে গভীর রাতে একটা ঘরের মধ্যে আগুন জ্বলতেছে কি ব্যাপার ওমর বলে গভীর রাতে কেন ঘরের মধ্যে আগুন জ্বলে কারণটা কি আস্তে আস্তে করে সামনে অগ্রসর হয়ে দেখে ওই একটা মহিলা আগুন জ্বলাইতেছে আর চুলার উপরে একটা পাতিলের মধ্যে কি যেন আড়াইতেছে পাশে দুটা সন্তান কান্না করে মা খাবার দাও মা খাবার দাও মা খাবার দাও বৃদ্ধা মা ডাক দিও না সন্তান কান্না করিস না ঘুমা আমি খাবার পাকাইতেছি খাবার ভর পরে তোর আমি খাবার দিয়া দিব সন্তানগুলা কান্না করতে করতে ঘুমিয়ে যায় ওমর দাঁড়াইয়া দাঁড়াইয়া কাহিনী দেখতেছে ওমর এইবার মহিলা ডাকতে বলে অবন বিদ্যমা কি ব্যাপারে আপনি কেমন মা আপনার সামনে সন্তানগুলা কান্না করতেছে আপনি তাদেরকে খাবার দেন না এটা কেমন মা মহিলা চোখের পানি ফালাইয়া এবার ডাক দেও যুবক তুমি কে বলে আমি মদিনার এক যুবক বলে যুবক শোনো
আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নেই। সন্তানগুলা 3 দিন না খাইয়া আজকে মরা অবস্থায় চলে, সন্তান মনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাহলে পাতিলের মধ্যে কি নারায়ণ? মহিলা ডাকতে বলে, সন্তান ও যুবক, তাহলে শোনো, আমি সন্তানগুলা সান্ত্বনা দেওয়ার জন্য পানি দিয়ে শুধু পাই না, রাই কোনো ঘরের মধ্যে কোনো খাবার নেই। মহিলা ডাকতে বলে, যুবক শুনো, খাবার নাই, খাবার নাই। ও মা ডাক দিল, মা আপনার 3 দিন যাবত কি কেউ খবর নাই নাই? এইবার মহিলা ডাক দিল, যুবক তুমি শোনো, আমি শুনেছি মদিনার মধ্যে একজন খলিফা হইছে ওমর নামে। ওই ওমর আমার খবর নেয় না, আজকে 3 দিন যাবত খাবার নাই, আমার একটু খবর নাই না। কাল হাসরের ময়দানে ওমরকে আমি আল্লাহর কাজ গড়াই দাঁড় করাবো। ওমর এই কথা শুনতে দেরি হয়েছে, অন্যদিকে মাথাটা ঘুরাইয়া বলে, মালিক, আল্লাহ এটা কেমন কথা, কেন খেলাফত দিয়ে সরে মালিক? আজকে আমার বিরুদ্ধে বৃদ্ধা মহিলা আমার নাম অভিযোগ করবে তোমার কাছে। ওমর বলেন, মা নিজের পরিচয় দিলেন না, মাকে ডাকলেন, মা আপনি থামুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। মহিলা চলে যায়, তার রাজ্যের মধ্যে চলে যায়, ঘরের মধ্যে চলে যায়। ওমর যাওয়ার পর এবং তার খাদেমা আসাদকে, আসাদ খাবার আমার মাথার উপর আটার বস্তা উঠাইয়া দাও। আসাদ ডাক ধরে, কি খবর খলিফাতুল মুসলিম, অদ্য জাহানের প্রধানমন্ত্রী, আমি খাদেম থাকতে আপনার পিঠের উপর কেন আটার বস্তা উঠাবো? খলিফা, সম্ভব না। ওমর যতই বলে রাজি হয় না। এক পর্যায়ে বলে, ও আসাদ, খাদেম তুমি শোনো, কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, তাহলে তুমি আমার জাহান্নামটাকে তুমি নিবে না? বলে, না না, আমি নিব না। তাহলে কথা বলিস না, আমার মাথার উপর আটার বস্তা উঠাইয়া দে। খাদেম বাধ্য হইয়া কি করবে, খলিফার মাথার উপর আটার বস্তা উঠিয়ে দিয়া এবার খলিফা এই গভীর রাতে রওনা হয়েছে আর কান্না করতেছে, মালিক আমারে মাফ করে দাও। খলিফা যাইতে যাইতে ঘরের মধ্যে গিয়া বলে, রে মা, আপনি ঘরের মধ্যে প্রবেশ করুন, আপনার জন্য আমি খাবার বানাই, সন্তানের জন্য রুটি বানাইয়া দিই। ওমর নিজে আগুন জ্বালানো শুরু করেছে, জীবনে আগুন জ্বালাই নাই, কিন্তু আগুন জ্বালাইতে গিয়া ওই আগুনের তাপগুলা বারবার চোখের মধ্যে, চোখগুলা লাল হয়ে যায়। ওমর কষ্ট করে রুটি বানাইয়া এবার মাকে বলে, রে মা, সন্তানগুলাকে উঠান, উঠান। উঠাইয়া সন্তানগুলাকে খানা খাওয়াইয়া মাকে বলে, মা এই রুটিগুলো আপনি খাইবেন, আর এই রুটি শেষ হওয়ার পর, আটা শেষ হওয়ার পূর্বে আমি আপনার খবর নেব, খাবার দিয়ে যাব। ওমর এই কথা বলিয়া সামনে অগ্রসর হয়। মহিলা ডাক দিল, যুবক তোমার চিনি না, তুমি আমার জন্য খাবার ব্যবস্থা করলা, আমার সন্তানের জীবন বাঁচাইলা রে সন্তান। ও যুবক, তুমি যদি খলিফা হইতা, ওমর যদি খলিফা না হইতো, তাহলে কতই না ভালো হতো। ওমর নিজের পরিচয় দিলেন না, না দিয়া কান্না করতে করতে রওনা। সারা রাত ঘুম নাই, পেরেশান। বৃদ্ধা মহিলা আমাকে কি বলছে, আমার নামে নাকি আল্লাহর নিকট অভিযোগ করবে, এই চিন্তায় সারা রাত ঘুম নাই। এইবার ওমর যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করিয়া বলেন, ও সাহাবীরা তোমরা বসো, একজন মুসল্লি আজকে মসজিদ থেকে বের হইবা না, আজকে একটা কঠিন বিচার হবে, ওই বিচার হওয়ার পরে তোমরা মসজিদ থেকে বের হইবা। সকাল সাহাবীরা মনে করলো, আমার মনে হয় ওমর যেহেতু প্রত্যেকদিন রাত্রে উম্মতের খবর নেওয়ার জন্য যায়, রাত্রে যায়, চলাফেরা করে, ঘোরাফেরা করে, আজকে মনে হয় কোনো কঠিন কোনো ব্যক্তিকে দেখেছে, কোনো চোর বা বাটপাড়াকে দেখেছে, বিচার করবে।
সকল সাহাবের উপস্থিত, দেখি কি হয় কি হয় কি হয় কি হয়। ওমর পাঠিয়ে দে, যাও অমুক একজন বৃদ্ধা মহিলা, তাই খবর দাও, বলে ওমর ডেকেছ। এক ব্যক্তি চলে যায় ওই মহিলা খবর দেওয়ার জন্য। মহিলার নিকট যাওয়ার পর বলে, ও মা, আপনার খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে ডেকেছে। মহিলার মনের মধ্যে ভয়, হায় আফসোস, সন্তান করে ডাকতো না, সন্তান। আর মনে হয় মাকে মা বলে ডাকতে পারবি না, আজকে শেষ মাকে দেখে নে। আমার নামে ওমরের নিকট বিচার গেছে, আজকে ওমর দুনিয়া থেকে আমারে বিদায় করে দেবে। মহিলা সামনে অগ্রসর হয়, হওয়ার পরে এবার মহিলা অগ্রসর হইতে যখন মসজিদের মধ্যে প্রবেশ করবে, সিংহাসনের কাছে যাবে, তাকায় দেখে কি যে যুবক সন্তান রাত্রে আমাকে রুটি বানাইয়া খাওয়াইছে, যে যুবকটা রুটি বানাইয়া আমার সন্তান গোলাকে নিজ হাতে খাওয়াইছে, ওই যুবকটা সিংহাসনে বসা। মহিলা মধ্যে আরো ভয় ঢুকে, আজকে তো আমার অবস্থা খারাপ, তার বিরুদ্ধে তার কাছে মামলা দিলাম, আজকে আমার কি অবস্থা হবে। মহিলা একবার প্রবেশ করে আবার পিছনে যায়, আবার সামনে যায়, আবার পিছনে যায়। ওমর ডাকতে বলে, মা, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ও মা, আপনি প্রবেশ করুন, আসুন, আপনি আমার পাশে চেয়ারে বসেন। মহিলাকে সুন্দর করে বসিয়ে এবার ওমর তার মাথার পাগড়িটা খুললেন। খুললা নিজের গলার মধ্যে একটা পাশ পেঁচাইয়া আরেকটা কিনারা বলেন, ও মা, আপনি যে রশির মাথা নেন, এই পাগড়ির মাথার মা, আপনার কাছে আমি গোলাম হয়ে গেলাম, আপনার যা ইচ্ছা আমাকে বিচার করুন, আমাকে ফাঁসি দেন, আমাকে আপনি শাস্তি দেন, যা মন চাই তা করবেন, আপনার কি করতে হবে, গোলামি করতে হবে, আমি আপনার গোলামি করবো। তবে মা, কাল হাসরের ময়দানে আল্লাহর কাঠ করে আমাকে দাঁড় করায়েন না। ওমর তেমন এক দামি হয়ে গেছেন, কোরআনের ছোঁয়া পাইল, ওমর দামি হয়ে গেল। ওমর এত দামি হয়ে গেল একমাত্র কোরআনের কোরআনের স্পর্শ থাকার কারণে। সবচেয়ে বড় শত্রুদের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেল একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। একা বাবা জানতে চাই, প্রত্যেকটা মানুষের কোরআন পড়ার দরকার আছে কি না? কেন কোরআন পড়ব? কেন? দুনিয়ার মধ্যে যত কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন, ওই কিতাবগুলা অবতীর্ণ করার পর আল্লাহ করে যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাওরাত কিতাব নাজিল করলেন, আল্লাহ দায়িত্ব নেন না, বলে আমি দায়িত্ব সেই কথা বলেন না। আল্লাহ জাবুর কিতাব নাজিল করলেন, আল্লাহ দায়িত্ব নেন নাই, যার কারণে জাবুর কিতাব পরিবর্তন হয়ে গেছে। তাওরাত কিতাব নাজিল করলেন, দায়িত্ব নেন নাই, তাওরাত পরিবর্তন হয়ে গেছে। আরো অনেক কিতাব নাজিল করেছেন, দায়িত্ব নেন নাই, সব কিতাব পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কোরআনটা আল্লাহ অবতীর্ণ কইরা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা আমি নাজিল করলাম, এর দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এখানে কোরআন কখনো পরিবর্তন হবে না। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে শুরুতে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন সন্দেহ নাই, কিন্তু আজকে সমাজের মধ্যে কিছু লোক আছে, আগেও ছিল, পূর্বের জামানা ছিল, যারা কোরআনের ব্যাপারে সন্দেহ করতো কি করতো না। ওই কাফের বেঈমানরা সন্দেহ করত। আল্লাহ বলেন, বান্দা ও পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে অনেক মানুষ সন্দেহ করত, এ কোরআন নিয়ে বিভিন্ন কথা বলতো, বানানো কথা বলতো, জাদুর কথা বলতো। ও পয়গম্বর,
এই কোরআনটা কেমন কিতাব আপনি তাদেরকে জানিয়ে দেন। তারা কোরআন নিয়ে বেশি বেশি কথা বলে, আপনি তাদেরকে বলুন তারা পারলে এমন একটা কোরআন বানাইয়া দেখা পারবে। আল্লাহ বলেন কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহর পয়গম্বর আপনি মানুষকে জানিয়ে দেন, তারা যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে তাদেরকে বলেন তারা হইয়া জিনজাতি একত্রিত হইয়া যদি পারে এমন একটা কোরআন বানাইয়া দেখা। বাবা আমি জানতে চাই তারা সবাই মিলে এমন একটা কোরআন বানাইতে পারছে? কথা কয় না পারছি? পারে নাই। আল্লাহ দিত চ্যালেঞ্জ দিলেন যাদা পুরা কোরআন বানাইতে পারবি না, পারলে মাত্র ছোট ছোট 10টা সূরা বানাইয়া দেখা। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হায়াতু দৌলতু ইলমু দারাজি। আর পয়গম্বর বলেন এই পারলে তোমরা 10টা সূরা বানাইয়া দেখাও। বলে না না এটা সম্ভব না, 10টা বানাইতে রাজি হয়। এবার আল্লাহ তো চ্যালেঞ্জ পয়গম্বর জানিয়ে দেন, পুরো কোরআন পারলো না, 10টা সূরা পারলো না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন ও পয়গম্বর তাদেরকে বলুন, তাহলে বলুন পুরা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, পারলে একটা সূরা বানাইয়া দেখা। পারছে? একটা পারে নাই। শেষ চ্যালেঞ্জ বলেন আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিহাদিসিন মিসলিহি ইন কানু সাদিকিন। বলে পুরা কোরআন বানাইতে পারলা না, 10টা সূরা বানাইতে পারলা না, একটা সূরা বানাইতে পারলা না, পারলে একটা শব্দ বানাইয়া দেখাও। পেরেছে? একটা শব্দ পারছে? পারে নাই, পারবেও না, সম্ভব না। কেমনে বানাবে, কিভাবে সম্ভব? কারণ কোরআন বানাইছেন কে? এই কথাগুলো কার বলেন? কার? আল্লাহর কথা। এটা কোনোভাবেই সম্ভব না। তবে তারা বানাইছে, কি করছে? কয় না কি করছে? বানাইছে আল ফিল কামাল ফিল ওমা আদের কামাল ফিল। কি বানাইছে? আল ফিল কামাল ফিল ওমা আদের কামাল ফিল। বানায় কি রে, কি বানাইলাম? নিজের হাসে, নিজের কি করে? হাসে। আল ফিল মানে হাতি। তোমার কি জানা আছে হাতি কি? এটা কোন কবিতা হইল? কথা এটা সম্ভব? তারা নিজেরা বলে না এটা বানানো সম্ভব না। তাহলে কোরআন বানানো নিয়ে তারা বিভিন্ন সন্দেহ করে ঠিক, কিন্তু গোপনে গোপনে বইয়া কোরআন শোনার জন্য আবার পাগল হয়ে যায়। আছে কি নাই? পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, কাফের বেঈমানরা কোরআন তেলাওয়াত শুনে। কি করে? কাফের বেঈমান বড় বড় নেতারা কোরআন শোনার জন্য পাগল। সকাল হইলে সারাদিন মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা দরকার, সন্ধ্যা হইলে আবার মুহাম্মদ তেলাওয়াত শোনার জন্য পাগল। সব লিডাররা কার তেলাওয়াত শুনে বলেন? পয়গম্বরের তেলাওয়াত শুনে। একদিনের ঘটনা, পয়গম্বর
পয়গম্বর মাগরিবের পরে তেলাওয়াত শুরু করেছে, কাফেরা তেলাওয়াত শোনার পরে এইবার রওনা হয়েছে। প্রতিমধ্যে 4 রাস্তার মোড়ের মধ্যে দেখা। কয় রাস্তার মোড়? কয় রাস্তার মোড়? 4 রাস্তা। এক রাস্তা দিয়ে আবু জাহেল, আরেক রাস্তা দিয়ে আবু লাহাব, আরেক রাস্তা উতবা, এক রাস্তা সাইবা। সব পণ্ডিত বড় বড় নেতারা একসাথে, কিরে তোরা কই গেছিস? কয় মুহাম্মাদের তেলাওয়াত শুনতে গিয়েছি। কয় কেন গেলি? কেন গেছো? সকাল থেকে না সন্ধ্যা পর্যন্ত মুহাম্মাদের বিরোধিতা করিস, তাকে দুনিয়া থেকে বিদায় করা দরকার। সন্ধ্যা আবার তেলাওয়াত শোনার জন্য কেন যাস বুঝি না। সুতরাং 144 দ্বারা জারি লকডাউন করোনা। আজকে থেকে কোনো ব্যক্তি কোরআন শুনতে পারবে না। যদি আমরা লিডাররা, আমরা নেতারা কোরআন শুনি, তাহলে অন্য অন্য ছোট ছোট কাফেররা তেমনি মুসলমান হয়ে যাবে। শুধু সাবধান, কালকে থেকে মুহাম্মাদের তেলাওয়াত শোনা যাবে। কথা কয় না কেন যাবে? 144 দ্বারা জারি। দেখলে গুলি, দেখলে কি উপায় না, 144 লাল কাঠ জারি কইরা, 144 জারি কইরা পরের দিন সারাদিন মুহাম্মাদের বিরোধিতা করছে। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পয়গম্বর ওখান দিয়ে তেলাওয়াত শুরু কইরা দিছে। আবু জাহেল চিন্তা করেছে, কিরে কালকে 144 দ্বারা জারি করলাম, আজকে তো কেউ যাবে না, আমি আবু জাহেল না যাই। কে কয়? কে কয়? আবু জাহেল কয় আমি যাই। আবু লাহাব কয় আবু জাহেল তো যাইব না, উতবা যাইবে না, সাইবা যাবে না। যেহেতু 144 দ্বারা জারি, কোনো কাফের যাইব না, আমি যাই। কয়জন হইছে? উতবা কয় কেউ যাইব না, আমি যাই। সাইবা কয় কেউ যাইব না, আমি যাই। 4 নেতায় চলে কোরআন শোনার জন্য। কিরে তেলাওয়াত শেষ হয়ে গেলে এবার রওনা হয়েছে। আবার 4 রাস্তা মনে দেখা, দেখো ওখান দিয়ে আবু জাহেল আইতেছে। কিরে ওখান দিয়ে সাইবা, ওখান দিয়ে উতবা, ওখান দিয়ে আবু লাহাব। কিরে 144 দ্বারা জারি, তোমরা রাস্তার মধ্যে কেন এখন গুলি হইব? ব্যাপারটা কি? কালকে নেতারা মিললে 144 দ্বারা জারি করলাম, আজকে তোমরা কোথায় গিয়েছো বলো? আবু জাহেল কয় ওরে বাবা, যত কিছু 144 দ্বারা না, 148 দ্বারা জারি করলেও মুহাম্মদ তেলাওয়াত না শুনিয়া থাকা যায় না। কেমন মধুর তেলাওয়াত! আমরা এমন হতভাগা পয়গম্বরের তেলাওয়াত শুনতে পারছি নাকি? কথা কয় না, দেখি না এই তেলাওয়াত শুনবো কেমন, শোনার আগ্রহ আছে কার কার? আল্লাহ সকলে কবুল করে বলেন আমিন। অবশ্যই আমাদেরকে একদিন শোনাবেন। কি করবেন? তুই জান্নাতি হই কি হই? জান্নাতি হইলে কে কে আল্লাহ তাআলা শুনতে রাজি আছেন? হাত তুলেন দাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন একটা মঞ্চ করবেন, বিশাল মঞ্চ করিয়া বিচার করা হবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতি হাসরের ময়দানে বসে থাকবে। এবার অনুষ্ঠান শুরু হয়ে যাবে। অনুষ্ঠানের মধ্যে কে আগে শুরু করবে? অনুষ্ঠানের মধ্যে প্রথম আকর্ষণ বলে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। কে? দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত কত সুন্দর, কোরআনের মধ্যে ঘটনা সব কিছুই আছে। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন, উপর দিয়ে একটা পাখি যাইতো, হঠাৎ কইরা পড়ে যেতেন, মরার মতো শুয়ে যেতেন। দাউদ নবী তেলাওয়াত করতেন, পাখিগুলা উড়তে উড়তে হঠাৎ কইরা পড়ে যায়। মানুষ মনে করতো মনে হয় পাখিটা মারা গেছে, তাই পড়ে গেছে। কিন্তু পাখিরে জিজ্ঞেস, পাখিরে কেন তুই এমন কাহিনী করলি, কারণটা কি? আমি যদি এমনি নামি তাহলে মানুষ আমাকে ধরবে, আমাকে জবাই করে খেয়ে ফেলবে, আমি দাউদের তেলাওয়াত শুনতে পারবো না। তাই মরার বং করিয়া দাউদের তেলাওয়াত শোনার জন্য শুয়ে গেছি।
ওই দাউদ বলবে, দাউদ তোমারে কত মধুর কণ্ঠ দিয়েছি। ও বাবারা, তোমাকে কত মধুর কণ্ঠ দিয়েছি। এর ভিতরে একটু কথা বলি, বাবা কে সওয়াব বেশি হাত তোলেন তো। জান্নাত কে আগে যাবেন? আচ্ছা, জান্নাতের ভিতরে কি শয়তান থাকবো? এটা কিসের জানি বাগান? সবাই কিসের বাগান? সবাই একমত? দ্বিমত কেউ আছে? তাহলে খালি যা থাকলে শয়তান ঢুকবো, উপায় আছে? বলো জান্নাতে আবার শয়তান ঢুকে কেমন? শয়তান ঢুকছে না জান্নাতে? কথা কয় না। শয়তান ঢুকছে জান্নাতে? ঢুকে নাই আগে? ও যে আদম আলাইহিস সালাম রে কি জানি করছিল, জান্নাতে ঢুকিয়া না ঢুকিয়া? তাহলে এখানে ঢোকা সম্ভব, ঠিক নেই? খালি যা পড়ুন, সবাই সামনে আসেন। সমস্যা নেই, হ্যাঁ সবাই সামনে আসেন। প্রধান বক্তা চলে আসবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে, আমরা সামনে বসি ইনশাল্লাহ। তো কার তেলাওয়াত শুনতেছিলাম জানি? জোরে বলেন, কার তেলাওয়াত? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বলেন, দাউদ তুমি তেলাওয়াত করো, তোমার সুললিত কণ্ঠে যে তোমার কণ্ঠ শুনিয়া পাখিরা পর্যন্ত পাগল, বনের পশুরা পর্যন্ত পাগল। দাউদ তেলাওয়াত করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, মানুষগুলো তাকিয়ে থাকবে, কোনো হুঁশ থাকবে না। আল্লাহ বলবেন, দাউদ থামো, আর তেলাওয়াত করা যাবে না। দাউদ চুপ হয়ে যাবে, মানুষগুলো বলবেন, মালিক কেন তেলাওয়াত বন্ধ করলেন? ও মালিক, আর তো শুনতে মুছে একটু শুনান না। আল্লাহ বলবেন, ও উম্মত তোমরা শুনো, তোমরা না ওই যে দুনিয়া ময় থাকতা তখন মাইজ ওয়াজের মধ্যে শুনছো পয়গম্বর তোমার তেলাওয়াত করে শোনাইব, তোমরা তখন হাত তুলছিলা পয়গম্বরের তেলাওয়াত শুনবা, হাত তুলছিনি আমরা? আল্লাহ বলে হাত তুলছিলা তেলাওয়াত শুনবা। আজকে যে নবীর তেলাওয়াত শুননা কাফেররা পর্যন্ত পাগল, যে নবীর তেলাওয়াত শুননা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়ে গেছে, ওমরের মতো কঠিন হৃদয়ওয়ালা মুসলমান হয়ে গেছে। ওই পয়গম্বরের তেলাওয়াত তোমরা শুনবানি? সকল বলে হ্যাঁ অবশ্যই আমরা তেলাওয়াত শুনব। এইবার পয়গম্বর তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পয়গম্বর তেলাওয়াত শুন করবে। আমরা যারা জান্নাতি হব অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতি হব, আমিন বলেন। জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতি হব, তখন তেলাওয়াত শুনব। তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত শুননা পরে উম্মত পাগল, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলা তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ বলবেন, ও পয়গম্বর বন্ধু আমার তেলাওয়াতটা বন্ধ করুন। পয়গম্বর তেলাওয়াত বন্ধ করবে, মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে। হায় কি শুনলাম, কি শুনলাম। আল্লাহ বলবেন, ও বান্দারা
দুইটা তেলাওয়াত শুনলে আমার দাউদের তেলাওয়াত শুনলে তোমরা পাগল হয়ে গেল। আমার বন্ধু মোহাম্মদ তেলাওয়াত শুনলে তোমাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে? কয় ও আল্লাহ কি কয়, এরাতে বালা কি আর হয়? হ্যাঁ, এর থেকে ভালো হইতে পারে না। আল্লাহ বলবেন, ও বান্দারা তোমরা শুনো, আব্দি, ও আমার বান্দারা তোমরা বলো, দাউদ রে কণ্ঠ দিছে কে? বলে আল্লাহ আপনি দিছেন। ও আল্লাহ আপনি দিছেন। আল্লাহ বান্দারা তোমরা বলো, আমার বন্ধু মোহাম্মদ রে কণ্ঠ দিলে কে? বলে আপনি দিছেন। আল্লাহ বলবে, বান্দারা আমার কণ্ঠ দেওয়া আমার কণ্ঠ দেওয়া কণ্ঠ শুনে তোমরা যদি এত পাগল হও, আমি আল্লাহ যদি তেলাওয়াত করি তোমাদের কাছে কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ তেলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তেলাওয়াত করবে আর আমরা ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। তখন কেমন লাগবে? ভালো লাগবে কি লাগবে না? আল্লাহ সাক্ষাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম কোরআনের কত স্বাদ, যারা তেলাওয়াত করে তারাও স্বাদ পায়, যারা শুনে তারাও কি পায়? স্বাদ পায়। এগুলো আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা তোমার সামনে যখন আল্লাহ জিকির হয় তোমার অন্তরে কম্পন সৃষ্টি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, যখন তোমার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তোমার ঈমান বৃদ্ধি পাবে। সমস্যা নেই, মানে গোছাইলাম 10 মিনিট বক্তা চলে আসছে আমাদের প্রধান। যাদাতহুম ঈমানা, যদি তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সামনে না পিছনে? তোমাদের সামনে তেলাওয়াত করা হয়, তোমরা তেলাওয়াত করো না, তোমরা শুনো, যাদাতহুম ঈমানা, তোমাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে লাভ আছে কি নাই? বলে কোরআন কেন পড়বো, কেন শুনবো, কারণটা কি? বলে কোরআনটা মানুষকে মানুষ বানায়। কারে মানুষ বানায়? কোরআন মানুষকে মানুষ বানায়। কেমনে বুঝেন? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ও রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। আল্লাহ 3টা আয়াত বললেন, বাবা বুঝে থাকলে বলবেন। আল্লাহ প্রথম বলেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। সিরিয়ালটা একটু দেখেন। প্রথম রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন তিনি। তাহলে আগে বললেন রহমান, পরে বলেন কোরআন শিক্ষার কথা। আচ্ছা, এখানে যারা বসে আছেন তারা বলেন তো, আগে কি আমরা দুনিয়া আগমন করেছি না আগে কোরআন শিক্ষা করেছি? বলেন বলেন বলেন। আগে আগমন পরে কোরআন শিক্ষা, এটাই তো বাস্তব। কিন্তু আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষার কথা বললেন, পরে মানুষ সৃষ্টির কথা বললেন। কারণটা কি? মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি 2টা ব্যাখ্যা দিব। আমাদের বড়দের থেকে 2টা ব্যাখ্যা আমি দিব। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, তুমি যদি মানুষ হতে চাও, কি হতে চাও? বলেন কি হতে চাও? মানুষ কার দৃষ্টিতে? কার দৃষ্টিতে? বলে আমরা মানুষ বলি কাকে? বলে হিন্দু মানুষ, বেঈমান মানুষ, নাস্তিক মানুষ। যার হাত পা আছে, চক্ষু আছে, মানুষ মতো চেহারা আছে, তাকে মানুষ বলি আমরা, নাকি? কিন্তু আল্লাহ বলেন না না, যদি আমার দৃষ্টিতে মানুষ হতে চাও, আমার দৃষ্টিতে তোমরা মানুষ হতে চাও, একটাই কাজ, দ্বিতীয় কোনো কাজ না, সেটা কোরআনের নীতিমালা মেনে নাও, কোরআনকে মানো, কোরআন অনুযায়ী চলো, তাহলে তোমরা আমার দৃষ্টিতে মানুষ হয়ে যাইবা। তাহলে মানুষ হওয়ার জন্য কি শর্ত? বলেন কি শর্ত? কোরআনের প্রয়োজন আছে কি নাই? আছে। 1 নম্বর ব্যাখ্যা, মানুষ হতে চাও, কোরআনটা শিক্ষা করে নাও, আল্লাহর দৃষ্টিতে মানুষ হতে চাও। 2 নম্বর আল্লাহ বলতেছে, বান্দা শুনো,
যেহেতু পর্দা ব্রিজ, এইদিকে পর্দা ব্রিজ দিয়ে বোঝাই, আল্লাহ বোঝেন যে বান্দার রহমান, আমি রহমান আল্লাহ পর্দার ওই ব্রিজের ওই মাথায় আল্লামাল কোরআন, মাঝখানে হলো কোরআনটা, খলাকাল ইনসান, আর এই মাথায় হলো আমরা মানুষ। আল্লাহ বুঝাইতেছে বান্দা তোমরা শোনো, আমি রহমান, আমি চাই তোমরা প্রত্যেকটা মুসলমান আমার বন্ধু হয়ে যাও। যদি আমার বন্ধু হতে চাও আর কিছু লাগবে না, কোনো তন্ত্র মন্ত্র লাগবে না, একটাই কাজ করো, তোমরা কোরআনের নীতিমালা গলায় লাগাও আর সকলে আমার বন্ধুতে পরিণত হয়ে যাও।